সবাইকে বলবো, নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। খেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এখন আরো অনেক জায়গায় উঠবে। এত হাই অ্যান্টি ইনকামবেন্সি আমি 11তেই দেখিনি। 26-এর ভোট পর্ব শেষ, কিন্তু উত্তাপ কমেনি এতটুকুও। ফল ঘোষণার আগেই স্ট্রং রুম ঘিরে রাজ্য জুড়ে নজিরবিহীন টানাপোড়েন। কোথাও হঠাৎ অন্ধকারে সিসিটিভি বিকল হওয়ার অভিযোগ, কোথাও মাঝরাতে প্রার্থীর স্ট্রং রুমে উপস্থিতি। সব মিলিয়ে বাড়ছে সন্দেহ, বাড়ছে রাজনৈতিক চাপানুতর। কেন্দ্রবিন্দুতে ভবানীপুর, তবে আগুন ছড়িয়েছে জেলা থেকে কলকাতার একাধিক কেন্দ্রে। গণনার আগে এই স্ট্রং রুম পলিটিক্সই এখন বাংলার রাজনীতির সবচেয়ে বড় চর্চার বিষয়। নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো, আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো, এবং আমি সব 294টির কেন্দ্রে 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে দুটো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো, নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। আমি প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি, বিজেপি আসছে। এত হাই অ্যান্টি ইনকামবেন্সি আমি 11তেই দেখিনি। কিন্তু 11তে পরিবর্তনের অনেকের মধ্যে একজন ছিলাম। দেখি না বলেছি 300 পেলেও অবাক হব। 300 কেন বলছেন? ঘুমানো দরকার না দাদা, এত টেন্সড হয়ে যাচ্ছেন কেন? দেখুন, যতদিন টিএমসির দাপট ছিল, ওরা যা ইচ্ছা করতো, আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো। টিএমসি হারছে, এটা নিশ্চিত হয়ে গেছে। সেই জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে, এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। যার কমজোর থাকে সে কমপ্লেন করে, সব ব্যাপারেই কমপ্লেন। একদিন এসআইআর নিয়ে কমপ্লেন ছিল, নির্বাচন কমিশনকে নিয়ে কমপ্লেন হলো, পুরো ইলেকশন। এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, এসব। এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। খেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এখন আরও অনেক জায়গায় উঠবে। 26-এ বাংলায় ভোট উৎসব শেষ। ফল ঘোষণার আগে জেলা থেকে কলকাতায় বেনজির স্ট্রং রুম সংঘাত। প্রথমেই যে স্ট্রং রুমের দিকে নজর দেওয়া যাক, তা হল ক্যানিং। নামের মধ্যেই রয়েছে দাপট। কলকাতার পাশাপাশি নিরাপত্তা নিয়ে টান উত্তেজনা ক্যানিংয়ে। 30 এপ্রিল রাত আনুমানিক 8:40। হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা কলেজ চত্বর। লোডশেডিংয়ের সঙ্গেই স্ট্রং রুমের নজরদারির জন্য রাখা 2টি সিসিটিভি মনিটরের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। এদিকে ভোটের ফল প্রকাশের অপেক্ষায় থাকা সব রাজনৈতিক দলের এজেন্টই স্ট্রং রুমের বাইরে থাকা মনিটরে নজর রাখছিলেন তখন। আচমকা সিসিটিভি মনিটর বিকল হওয়ার খবর চাউর হতেই স্ট্রং রুমের বাইরে থাকা তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষই ইভিএমের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে। জেনারেটর চলল না কেন, উঠছে প্রশ্ন। এবার নজর দেওয়া যাক সেই হটস্পট কেন্দ্রের দিকে, মানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি রাখা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। ঘড়িতে তখন প্রায় 8টা। রাতে হঠাৎই সেখানে হাজির মমতা, সঙ্গে তার নির্বাচনী এজেন্ট। কমিশনের নিয়মে এখন প্রার্থী বা তার এজেন্ট স্ট্রং রুমের সামনের এলাকার ভিতর ঢুকতে পারেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কেন গেছেন তা তখনও অবধি স্পষ্ট ছিল না। প্রায় ঘণ্টা চারেক শাখাওয়াত মেমোরিয়াল স্কুলেই ছিলেন মমতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখা জরুরি, কারচুপি করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ পেয়েই ছুটে এসেছেন তিনি। গণনায় কোনো কারচুপি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। এদিকে মমতা তখন শাখাওয়াত মেমোরিয়ালে। ধুমধুম্মার পরিস্থিতি তৈরি হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। রীতিমতো সিসিটিভি ফুটেজ দেখিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয় স্ট্রং রুমে বিজেপি লেজেন্ড। প্রতিবাদে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ধর্নায় বসে পড়েন কুণাল ঘোষ ও শশী পাজা।
ওই কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রীয় বাহিনীর উপর ডিপেন্ড করেই অনেকগুলো জায়গায় সিআরপিএফ খুবই গন্ডগোল, আমাদের ছেলেদের খুবই মারধর করে। তা সত্ত্বেও আমরা আশাবাদী যে কুরবানডিপকে আমরা ক্রস করবো, সংখ্যাটা কোথায় দাঁড়াবে সেটা মানুষ ঠিক করবে। এদিকে দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনা কেন্দ্রের স্ট্রং রুমে 4 ঘণ্টা ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তার বিজেপি প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শুভেন্দু দাবি করেন কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি মমতা। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে, যে সরকার সকলে বহুজন হিতায় বহুজন সুখায়, সকলকে ভালো রাখে। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে দলীয় কর্মীদের মুসলমানদের ভোট ছাড়া তাও পুরো ভোট পায়নি। আপনি দেখবেন এই যে আজকে একটু আগে চাণক্য দিয়েছে 8% মুসলিম বিজেপিকে ভোট করেছে। এখানেও আমি গতবারে 400 পেয়েছিলাম। আমার বিশ্বাস, আমি প্রাথমিকভাবে ভেবেছিলাম যে আমি 2000 মতো মুসলিম ভোট পেয়েছি। আমি নিজে বুথ ওয়াইজ হিসাব করলাম আমার নন্দীগ্রামের সবাইকে নিয়ে, এটা শেষ করলাম এক্ষুনি রিভিউটা, তা কাউন্টিংয়ের প্রস্তুতিও নিলাম নন্দীগ্রামে। তা আমি 4000 মতো মুসলিম ভোট পেয়েছি। দাদা, মুখ্যমন্ত্রী আজকে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে ইভিএম চুরি হতে পারে বা হ্যাক হতে পারে। কালকেই এজেন্টরা বসতে চায়নি, তো কাউন্টিংয়ে কে যাবে? কাউন্টিং ওদের লোকই যাবে না, কাউন্টিংয়ে লোক যাবে না, কাউন্টিংয়ে লোক যাবে না। আপনি দেখবেন সকাল থেকে কি অবস্থা হবে। কালকে তো আমি ভবানীপুরে দেখেছি ওদের এজেন্ট বসতে চাইনি, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে 2000-3000 হাতে দিয়ে বসিয়েছে। মক পোলিংয়ের সময় 50 জনের বেশি এজেন্ট ছিল না। আর ওর কাছ থেকে লিস্টে নিয়ে নেবেন ভবানীপুর 159 ভবানীপুর অ্যাসেম্বলি। মক পোলিংয়ের সময় টিএমসির 50 জন এজেন্ট ছিল। শুক্রবার সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেন্দু লেখেন, ভবানীপুর নির্বাচনী এলাকাসহ সমগ্র পশ্চিমবঙ্গ ভোটার ভদ্রমণ্ডলীকে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়াকে কোনো রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন বিজেপির দিলীপ ঘোষও। যতদিন ওদের ক্ষমতা ছিল আমরা কমপ্লেন করতাম, এখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে, তাই নাটক শুরু হয়েছে। ভোটের দিন, ভোটের পর, তারপর স্ট্রং রুম, এগুলো হেরে যাওয়া মানুষের মানসিকতা। যারা দুর্বল তারা কমপ্লেন করে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। ওরা এখন অনেক জায়গায় উঠবে। দেখুন, যতদিন টিএমসির দাপট ছিল ওরা যা ইচ্ছা করতো আমরা কমপ্লেন করতাম। এখন হয়ে গেছে উল্টো, টিএমসি হারছে এটা নিশ্চিত হয়ে গেছে, সেই জন্য সব জায়গায় নাটক। ভোটের দিন, ভোটের পরে এবং স্ট্রং রুমের রাজনীতি, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা। যার কমজোর থাকে সে কমপ্লেন করে, সব ব্যাপারেই কমপ্লেন। একদিন এসআইআর নিয়ে কমপ্লেন ছিল, নির্বাচন কমিশনকে নিয়ে কমপ্লেন হলো, পুরো ইলেকশন। এখন স্ট্রং রুম হবে, সেন্ট্রাল ফোর্স কেন অ্যাক্টিভ হয়েছে, পুলিশ কেন অ্যাক্টিভ হয়েছে, এসব। এটা হচ্ছে হেরে যাওয়া মানসিকতা। ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এখন আরও অনেক জায়গায় উঠবে। অভিযোগ প্রত্যাভিযোগে যখন স্ট্রং রুম ঘিরে চড়ছে পারদ, তখন নজরে এখন শুধু গণনার দিন। নিরাপত্তা আর স্বচ্ছতা নিয়েই যত টানাপোড়েন, ততই বাড়ছে রাজনৈতিক চাপানুতর। ভবানীপুর থেকে ক্যানিং, প্রতিটি স্ট্রং রুমই এখন কার্যত রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। কে ঠিক কে ভুল তার মীমাংসা হবে ইভিএমের ফলেই। 4 মে খুলবে স্ট্রং রুমের তালা, আর সেখানেই স্পষ্ট হয়ে যাবে বাংলার মানুষের রায়। ততক্ষণ পর্যন্ত স্ট্রং রুমেই বন্দী রাজ্যের রাজনীতির ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।